রিসেন্টলি বেড়াতে গিয়েছিলাম, তা দোকানের ধার দিয়ে যাওয়ার সময় নাকে এমনভাবে গন্ধটা লাগলো, সঙ্গে সঙ্গে জিভ দিয়ে জল গড়াতে লাগলো। তাহলে দেখো আমি আজকে কী করছি। এখানে থালার মধ্যে রয়েছে বেসম, এখানে 150 মতো বেসম নিয়েছি, আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হিংরাজ। হিংরাজটা হচ্ছে গুঁড়োই হিংরাজ, যত তোমাদের কাছে যেমন হিং থাকবে সেরকমই তোমরা নেবে। আমি আসলে আজকে কী করবো বলো তো, হিঙের কচুরি। দেখবে হিঙের কচুরি 10 মাইল দূর থেকেও মনে হয় গন্ধটা মানে নাকে গেলে মনে হয় খাই। এবার দেখো লবণ হিং এগুলো আমি বেসমের মধ্যে ভালো করে মিলিয়ে নিলাম। এবার মগে সামান্য জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একটা ডো তৈরি করে নেবো, বেসমের ডো তৈরি করব। এই যে আস্তে আস্তে অল্প অল্প জল ঢালতে হবে, কারণ একবারে জল ঢাললে ডোটা পাতলা হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, পাতলা ডো কিন্তু হবে না, মোটামুটি একটা আন্দাজ করে ডোটা মাখতে হবে। আমি দেখো অল্প অল্প জল নিচ্ছি, আর এইভাবে মেখে ফেলেছি আমি বেসমটা অল্প অল্প জল নিয়ে। এবার বেসমটা মেখে ফেলে এক জায়গায় মানে ঢেকে রেখে দিলাম। আর এবার ময়দা নিয়েছি, ময়দার মধ্যে 1 চামচ লবণ দিলাম, ভালো করে লবণটা মিলিয়ে নেব। আর তার আগে একটা কথা বলি, দিয়ে দিচ্ছি ময়ান, সাদা তেল দিয়ে অবশ্যই ময়ানটা দিতে হবে। এবার সাদা তেলেও দিতে পারো, ঘিও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে কচুরির মধ্যে ঘিয়ের গন্ধটা ময়ানের অতটা ভালো লাগবে না, ওই জন্য আমি সাদা তেলেই ময়ানটা করে নিয়েছি। এবার জল দিয়ে দিয়ে অল্প অল্প সফট একটা ডো তৈরি করে নেব। যেমন যেমন জল দেবো সেইভাবে আটা মানে ময়দাটা ভালো করে মাখবো। এখানে মানে শুধু ময়দাই আছে। এবার ময়দাটা মেখে রেস্টে রেখে দিলাম, এটা চাপা দিয়ে ঢেকে। এবার আগে থেকে যে বেসনটা আমি ডো করে রেখেছিলাম মেখে, তার থেকে লেচি কেটে নিচ্ছি, লুচির আকারে আমি ডোগুলো কেটে নিচ্ছি বেসমের। এই দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আস্তে 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 যতগুলো লেচি কাটা যায় ততগুলো লেচি আমি করে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজ বেসমের, অর্থাৎ বেসম বলছি, বেসম তো অবশ্যই লাগবে। হিঙের কচুরি, এটা আবার রামকৃষ্ণদেবের খুবই প্রিয় ছিল হিঙের কচুরি। তা আমারও সেই মানে বললাম না, নাকে গন্ধ যাওয়ার পর থেকেই আমার মনে হচ্ছে কবে খাবো। এবার বেসমের লেচিগুলো কাটলাম, এবার ময়দার লেচিগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছি। এবার দেখো ভালোভাবে লেচিগুলো হাতের মধ্যে গোল করে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি, যাতে বেসমের গুলি বলো বা লেচি বলো বেসমের ভেতরে ভরতে পারি। সুন্দরভাবে ভরতে হবে, এই ভরাটাই কিন্তু মেন। যদি তুমি ভেতরে পুরটা ঠিকমতো ভরতে না পারো, তাহলে কিন্তু বেসমগুলো বেরিয়ে যাবে, আর মানে ভালো ভাজাও হবে না, ফুলবেও না, ফুলকোও হবে না। মানে হিঙের কচুরি খাবো, কিন্তু ফোলা না হলে কি ভালো লাগে? এই জন্যে মন প্রাণ ঢেলে দিয়েছি। এই বাটিটা ঠিকভাবে গড়ছি, বাটি আকারে গড়ে বেসমের একটা পুর মানে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এবার সুন্দরভাবে মুখটা মুড়ে নিচ্ছি। যত সুন্দরভাবে মুখটা মুড়তে পারবে, ফুলবেও ঠিক ততভাবেই। আমি মুখটা মুড়ে যেইটুকু বাড়তি আমার মনে হচ্ছে সেইটুকু আবার আমি কেটে রেখে দিচ্ছি। ওই কাটতে কাটতে আবার দেখা যায় যে একটা পুরো লেচি হয়ে গেল। দেখো এবার যতগুলো বেসমের গুলি আছে ততগুলো গুলি ভরে নেব, যতগুলো হয় আর কি। আমি আবারও একটা দেখাচ্ছি তোমাদের। যারা তোমরা পারো, যারা জানো তারা তো অবশ্যই, তাদের আর জানার দরকার নেই, কিন্তু যারা প্রথম করছো আমি তাদের জন্যেই এই রেসিপিটা একবার দেখাচ্ছি। হিঙের কচুরি, এই দেখো পুরোটা আমার মানে পুর ভরা হয়ে গেছে বেসমের। আর বলে রাখি, এত সুন্দর মানে যখন বেসমটা মাখছিলাম হিঙের গন্ধ এত সুন্দর বেরোচ্ছিল। এইবার একটা একটা করে মানে তেল দিয়েছি, পাটায় সামান্য তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা একটা করে বেলবো, বেলেই সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে নেব। এই দেখো বেলাটা কিন্তু সাবধানে বেলতে হবে, যাতে ভেতরের পুরটা বেরিয়ে না যায়। বেশি চাপ দিয়ে বেলবে না, বেশি চাপ দিয়ে বেললেই কী হয় বলো তো, ভেতরের পুরটা বেরিয়ে যায়। আর ভেতরের পুর বেরিয়ে গেলে তাহলে কী হবে বলো তো, তেলটাও কালো কালো হয়ে যাবে ভাজার সময়। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখানে বলে রাখি, এটা কিন্তু সাদা তেল বা রিফাইন্ড তেলেই ভাজতে হবে, কেননা এর স্বাদ হচ্ছে সাদা তেলেই। একটা করে এবার ভেজে নেব। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। আরও একটা আমি ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর করে আমি বেলে নিচ্ছি। হয়তো গোল পুরোটা হচ্ছে না, কিন্তু যেমনই বেলছি না কেন মানে বেরোচ্ছে না পুরটা। এই দেখো এবার একটা একটা করে আমি ভাজছি। আমি কিন্তু শিমে ভাজছি, খুব একটা বেশি গনগনা আছে মানে ফ্লেমেও দিইনি, কেননা বেশি ফ্লেমে দিলেই কচুরিগুলো পুড়ে কালো বা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য আমি খুব একটা ফ্লেম দিইনি, তবে আবার একদম শিমেও দিইনি, আন্দাজ করে আমি এগুলো ভাজছি। একটা একটা করে ভেজে তুলে রেখেছি, আবারও বেলছি আমি।
দেখো কি সুন্দর বেলে ফেললাম। আমার একান্ত রিকোয়েস্ট, যারা যারা এখনও পর্যন্ত বাড়িতে হিঙের কচুরি করোনি তারা একবার অন্তত বাড়িতে হিঙের কচুরি করে খাও, দেখবে মানে স্বাদে গন্ধে দারুণ খাবে। এই দেখো কি সুন্দর ফুলে গেল, দেখেছো? ফোলা ফোলা গরম হিঙের কচুরি খেতে কার না ভালো লাগে। আমার ইচ্ছা করেছিল বলেই আমি হিঙের কচুরি বাড়িতে করে ফেললাম। আর সেই সঙ্গে মনে হলো যে আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। আমার এক থালা হিঙের কচুরি গরম গরম ভাজা হয়ে গেল। এইভাবে তোমরা প্রত্যেকে বাড়িতে বানিয়ে খাবে এবং কমেন্ট করে জানাবে আমার মতো বাড়িতে কে কে এইভাবে হিঙের কচুরি বানাও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।